হ্যালো গাইস, সকলে কেমন আছো? আশা করছি সকলে কিন্তু ভীষণ ভালো আছো। তো আজকে তো জানো ষষ্ঠী পুজো। তো আমাদের বাড়িতে আমরা কিভাবে ষষ্ঠী পুজো করি আজকে কিন্তু তোমাদের সঙ্গে সেটাই আলোচনা করব। এখানে কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমি একটা সুপুরির খোল নিয়ে নিয়েছি, সেটাকে কেটে নিয়েছি। আর নিয়েছি কিন্তু এখানে 60টা বাঁশ গাছের যে কচি পাতাগুলো হয় না, সেই কচি পাতা। আর নিয়েছি 60টা দুব্বো, একটা আস্ত আম, একটা আস্ত গন্ধরাজ লেবু। আর তার সঙ্গে কি নিয়ে নেব দেখো, খুব সুন্দর জিনিস কিন্তু এটা। এটা একটা রয়েছে কর্মচা। তো নিয়েছি কর্মচা, আস্ত কলা, আর তার সঙ্গে থাকছে 60টা ধান। আর অবশেষে কি দেবো জানো? একটা আস্ত সুপারি। তো এই জিনিসগুলো দিয়ে কী করবো? তোমরা ভাবছো এগুলো আবার কি, এগুলো কি কাজে লাগে? তো এইগুলো একটা গামলার মধ্যে দিয়ে এবার এইগুলো নিয়ে না আমরা স্নান করতে যাব। তো স্নান করে এসে যেহেতু এখানে আমি দুটো গুছিয়েছি, একটা আমার একটা শাশুড়ি মায়ের জন্য। তো এখানে দুটো গুছিয়েছি, গোছানোর পরে কিন্তু আমরা গঙ্গায় স্নানে গেছি। তো গঙ্গায় স্নানের পর কিন্তু এই জলটা কিন্তু নাভিতে দিতে হয়। এই ভিডিওটা মেবি আমি ছেড়েছিলাম। তো নাভিতে দেওয়ার পরে একটা কথা বলতে হয়, 60 আর সবার মাথায় না দুব্বোটা আর ওই বাঁশের যে পাতাটা রয়েছে না, ওটা দিয়ে জল ছিটিয়ে বলতে হয় 60 তো সেগুলো কিন্তু আমার হয়েই গেছে। হওয়ার পরে রয়েছে অবশেষে পুজোর জোগাড়। তো এখানে দেখতে পাচ্ছ মা ষষ্ঠীর ঠাকুর আমরা কিন্তু বসিয়ে দিয়েছি। এবার বসানোর পরে পেছনে দিয়েছি একটা কাঁঠাল পাতা আর বানিয়েছি একটা ছাতা। ছাতাটা কিন্তু অবশ্যই মাটি দিয়ে বানাতে হয়। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা স্ট্যান্ড রয়েছে, তার উপরে ছাতা দেওয়া হয়েছে। আর ওপরে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু ধান, তার মধ্যে গুনে গুনে দিতে হবে, সেটা কিন্তু 60টাই হওয়া চাই। আর এখানে এটা আমরা বায়না পেতেছি। বায়না পাতা কাকে বলে? যে কাঁঠাল পাতা নিতে হয়। আর আমাদের যে কজনা মেম্বার রয়েছে তার মধ্যে রয়েছে আমার ননদও থাকতে হবে, আমাদের ভাগনা থাকতে হবে, আমারও ভাগনা থাকতে হবে, আমার শ্বশুরবাড়ি মানে আমার বরেরও ভাগনা থাকতে হবে। তো যাই হোক, তাদেরকে নিয়ে সবাইকে বায়না পাতা হয়েছে। আর বায়না পাতার মধ্যে দিয়েছি একটু সাবু আর যত রকম ফল তুমি দিতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ কিছু জামা কাপড় রয়েছে। তোমাদের বাড়িতে যতগুলো মেম্বার থাকবে না, তো সেই মেম্বারদের জামা দিতে হয়। তো আমরা যে কজনা পেরেছি, যেমন আমার ছেলের বরের বাবার, তো যাই হোক এই কজনার জামা এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো মা এখানে দেখতেই পাচ্ছ স্নান টান সেরে সব জোগাড় টোগাড় করে এখানে কিন্তু ঠাকুরকে বন্দনা করছে। তো ঠাকুরকে বন্দনা করা, এখানেও কিন্তু আমরা কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো করি না। তো এখানে কিন্তু বন্দনা করার পর যেটা রয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নিজের মনস্কামনা যেটা আছে সেটা বলে একটু মানে মনের যেটা চাই সেটা বলার পরে অবশ্যই কিন্তু একটু আরতি করে নেব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু বন্দনা করার পর কিন্তু একটু আরতিও করে নিয়েছি। এটা মাও করেছিল। তো আরতি করার পর নিজের মনস্কামনা যেটা বলার সেটা বলার পর কিন্তু অবশ্যই একটা ভালো জিনিস রয়েছে, সেটাও তোমাকে দেখাবো, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখানে দেখো আমি নিজের কথা বলে নমস্কার করে নিয়েছি। আর এটা ছিল আমাদের বাড়ির ষষ্ঠী পুজোর সমান। এটা আমাদের পাল বংশে হয়ে থাকে, এটা সবাই করে থাকে। আর আমাদের একটা জিনিস কী হয়, কিন্তু আমরা কিন্তু বাপের বাড়ি যাই, তবে বাড়িতে পুজোটা করে তবেই কিন্তু বাপের বাড়িতে যাই। তো যেহেতু এখানে পুজোটা হয়ে গেছে, আমাদের পুজো হয়ে গেলেই কিন্তু আমরা পুজো করার পরে কিন্তু বাপের বাড়ি চলে যাব। তো বায়না পাতাও হয়ে গেছে। এবার মা এখানে কি করবে, প্রত্যেকটা বায়না কিন্তু এক একজনের হাতে দিতে হবে, যাদের যাদের নামে দেওয়া হয়েছে। এবার যেহেতু ননদরা তো সব সময় থাকে না, যেবার আসে, এবার আসেনি। তো কিছুদিন আগে এসে ঘুরে চলে গেল, সেই কারণে পুজোর সময় আর নেই। তো এখানে দেখো শাশুড়ি কিন্তু আমাদের ধান দুব্বো দিয়েছে। মাথায় ধান দুব্বো দেওয়ার পরে যে বায়না যাকে বলে, এগুলোকে আমরা বায়না বলি, তো এই বায়নাগুলোকে হাতে দিচ্ছে। আর কি দিচ্ছে, এখানে যে জামা কাপড়গুলো দেওয়া হয়েছিল, যার যার জন্য জামা কাপড় আনা হয়েছে, সেই জামা কাপড়গুলো কিন্তু সকলের হাতে হাতে দিয়ে দিচ্ছে। তো এখানে বাবাকেও দেওয়া হবে, বাবাও বসেছে, এমনকি আমিও বসেছি। তো দুজনে একসাথে পাশাপাশি বসে মা আমাদেরকে ধান দুব্বো দিচ্ছেন। তো ধান দুব্বো দেওয়ার পরে কিন্তু আমাদের যে বায়নাগুলো রয়েছে না, ওই বায়নাগুলো দেওয়া হবে। আর এগুলো বেশ বেশ ভালোই লাগে, যেহেতু এগুলো একটা নিয়মের মধ্যে। আর এগুলো যেহেতু আমার ঠাকুমা শাশুড়ি করে এসেছে, সেই কারণে মারাও করে এসছে। এবার আমরাও যতদূর পারবো টিকিয়ে রাখার চেষ্টা করব। আর এগুলো টিকিয়ে রাখাটা উচিত আমি যা মনে করি, কেননা ফিউচারেও যারা থাকবে না তারাও ভাববে না এই নিয়মগুলো ছিল। অ্যাকচুয়ালি এই নিয়মগুলো আমারও খুব ভালো লাগে। তো এই নিয়মগুলো টিকে থাকলে, আর যদি বংশপরায় আমি করি তাহলে নিশ্চয়ই ভবিষ্যতেও টিকে থাকবে। তো সেরকমই যেমন ঠাকুমা শাশুড়ি করেছিলেন, এদিকে আমার শাশুড়ি করছেন, এবার আমি যদি ভবিষ্যতে করি তাহলে নিশ্চয়ই টিকিয়ে থাকবে। তো এইগুলো তো এখন দেখতেই পাচ্ছ ধীরে ধীরে যত নিয়ম থাকে সব আস্তে আস্তে লোপ পেয়ে যায় না। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা ছিল এইটুকু। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাদের ষষ্ঠীর এই নিয়মগুলো বা পুজোটা কেমন লাগলো। আর যদি এটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। তো আজকের ভিডিওটা আমাদের এইটুকু, আবার কিন্তু দেখা হচ্ছে অন্য ভিডিওতে। তো আজকের মতন টাটা।